শিক্ষা সংক্রান্ত দিন ইউটিউব চ্যানেল স্টাডি উৎসাংশু চ্যানেল ভিডিও লাইক করো। প্রশ্ন তো ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অন করে দাও, যাতে নতুন ভিডিও ছাড়া সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ আলোচনা করব সেকেন্ড সাবমিটেড এভলিউশন টেস্ট 2022 সিসি পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2022, ক্লাস তৃতীয় শ্রেণী, বিষয় ইংলিশ এবং উইংস, অর্থাৎ ইংরেজি আর উইংস যে দুটি বই আছে, এই দুটি বই নিয়ে প্রশ্ন করা হয়েছে। মোট নম্বর কত হচ্ছে? 20 নম্বর। তো দেখো, এখানে বলা আছে ফিল ইন দ্য, একে দাগে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ডেসক্রাইবিং ওয়ার্ড গিভেন বিলো ইন দি বক্স, অর্থাৎ সাহায্যকারী ক্ষোভ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এটি 4টি করতে হবে, প্রত্যেক হার নম্বর করে 2 নম্বর। তো দেখো, এখানে পরস্পর এ বি সি ডি করে দেওয়া আছে। এতে বলা আছে দি কাউ ইজ এ ড্যাশ অ্যানিমেল, বিতে বলা আছে আই লাভ টু ড্রিঙ্ক ড্যাশ টি, সিতে বলা আছে পিকক ক্যান ড্যাশ ইন রেইন, ডিতে বলা আছে অ্যান্ড ড্যাশ সি অ্যাট নাইট, 2 দাগে বলা আছে রাইট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে লেখো। 4টি করতে প্রত্যেক 1 নম্বর করে। এতে বলা আছে মৌমাছি, বিতে প্রতিদিন, সিতে জেলে আর ডিতে কৃষক। এরপর 3 দাগে বলা আছে রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখো ক্লাউড, পিকচার, ফরেস্ট, নেস্ট। এটিও 4টি করতে প্রত্যেক 1 নম্বর করে। 4 দাগে বলা আছে টিক দি অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইন, যেটি অমিল সেটিতে গোল দাগ দিতে বলেছে। এটাও 4টি করতে প্রত্যেক 1 নম্বর করে, এ বি সি ডি। এরপর 5 দাগে বলা আছে এলোমেলো ইংরেজি অক্ষরগুলি সঠিকভাবে সাজিয়ে লেখো, 2টি করতে প্রত্যেকটি 1 নম্বর করে, মোট 2 নম্বর। 6 দাগে বলা আছে অ্যান্সার দি কোশ্চেন ইন ইংলিশ, ইংরেজিতে উত্তর দাও, 4টি করতে প্রত্যেক 2 নম্বর করে, এ বি সি ডি। তো এখন এগুলো পরস্পর করে দিতে দেখো। 1 দাগে, প্রথম 1 দাগে কি আছে? 1 দাগে বলা আছে দেখো যে দি কাউ ইজ এ ড্যাশ অ্যানিমেল, তাহলে কাউটা কি হচ্ছে? গরুটি ইউজফুল অ্যানিমেল, তাহলে এখানে হবে কি? ইউজফুল। তারপরে বির দাগে বলা আছে আই লাভ টু ড্রিঙ্ক ড্যাশ টি, তাহলে কি হবে? আই লাভ টু ড্রিঙ্ক হট টি, তাহলে আমি গরম চা খেতে ভালোবাসি। সেটা বলা আছে এ পিকক ক্যান ড্যাশ ইন রেইন, তাহলে একটি ময়ূর পারে বর্ষার সময় কি? ড্যান্স, অর্থাৎ নাচতে। তারপর ডির দাগে অ্যান্ড ড্যাশ সি অ্যাট নাইট, তাহলে রাত্রেবেলা দেখতে পায় কে? আউল, অর্থাৎ পেঁচা। তাহলে কি কি পেলাম? এর দাগে দেখো, এর দাগে পেলাম দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, বির দাগে পেলাম আই লাভ টু ড্রিঙ্ক হট টি, সির দাগে এ পিকক ক্যান ড্যান্স ইন রেইন, আর ডির দাগে অ্যান আউল সি অ্যাট নাইট। এরপরে 2 দাগ, 2 দাগে দেখো রাইট ইন ইংলিশ, এটি 4টি করতে প্রত্যেক 1 নম্বর করে। এখানে বলা আছে দেখো মৌমাছি, মৌমাছি ইংরেজি কি হচ্ছে? বি, বানানটা হচ্ছে বি ডাবল ই। আর বির দাগে কি আছে? প্রতিদিন, প্রতিদিন কি হচ্ছে? এভরিডে, বানান হচ্ছে ই ভি ই আর ওয়াই ডি এ ওয়াই। সির দাগে কি হচ্ছে? জেলে, বানান হচ্ছে কি? জেলে ইংরেজিটা হচ্ছে ফিশারম্যান, বানান দেখো এফ আই এস এইচ ই আর এম এন, ফিশারম্যান। ডির দাগে কৃষক, কৃষক ইংরেজিটা কি হচ্ছে? ফার্মার, বানান হচ্ছে এফ এ আর এম ই আর। তাহলে কি কি পেলাম? এর দাগে দেখো মৌমাছি বি, বির দাগে প্রতিদিন এভরিডে, সির দাগে জেলে ফিশারম্যান, ডির দাগে কৃষক ফার্মার। এরপর 3 দাগ, 3 দাগে দেখো বলা আছে রাইট ইন বেঙ্গলি, অর্থাৎ 4টি কথা প্রত্যেকটি 1/2 নম্বর করে। 1 দাগে বলা আছে ক্লাউড, ক্লাউডের বাংলা কি হচ্ছে? মেঘ, ময়কার ঘ। আর 2 দাগে বলা আছে পিকচার, পিকচার অর্থাৎ ছবি, ছ বয় হস্যইকার। 3 দাগে বলা আছে ফরেস্ট, ফরেস্ট বানান কি হচ্ছে? মানে হচ্ছে জঙ্গল, বর্গের জ উময় গয় ল, জঙ্গল। আর 4 দাগে বলা আছে নেস্ট, অর্থাৎ পাখির বাসা। তাহলে বোঝা গেল 1 দাগে ক্লাউড অর্থাৎ মেঘ, 2 দাগে পিকচার অর্থাৎ ছবি, 3 দাগে ফরেস্ট অর্থাৎ জঙ্গল, 4 দাগে নেস্ট অর্থাৎ পাখির বাসা। এরপর 4 দাগ, 4 দাগে বলা আছে দেখো
যে টিক দ্য ওয়ার্ড অন আউট অ্যান্ড সার্কেল ইট, অর্থাৎ এখানে বলা আছে 4টি করতে হবে, প্রত্যেকটি হাফ নম্বর করে। আর এখানে যে উত্তরগুলি দেওয়া আছে 4টি করে দেওয়া আছে, 4টির মধ্যে একটা অমিল আছে, সেই অমিলটাকে গোল দাগ দিতে হবে। যেমন দেখো ম্যান, চাইল্ড, গার্লস, এরা সবই মানুষের মধ্যে, আর ট্রিটা হচ্ছে গাছ, তাই উত্তর হবে কি ট্রি। তারপর বিদ্যায় দেখো ক্লাউড, স্কাই, সান, গ্রাস, তাই ক্লাউড হচ্ছে উপরে থাকে আকাশে, স্কাই উপরে, সান উপরে, তাহলে এরা হচ্ছে সবই উপরে থাকে, আর গ্রাস হচ্ছে মাটিতে, তাই উত্তর হবে কি গ্রাস অর্থাৎ ঘাস। সিদ্ধায় বলা আছে লেক, রিভার, পন্ড, তাহলে এরা দেখো এই 3টে হচ্ছে সবই জল মিশ্রিত, আর পাম হচ্ছে কি জল শূন্য, তাই উত্তর হবে কি পাম। তারপর ডির দাগে বলা আছে দেখো ফায়ার, স্নো, আইস, মাউন্টেন, তাহলে স্নো, আইস আর মাউন্টেন এই 3টে হচ্ছে বরফ মিশ্রিত, আর ফায়ার হচ্ছে আগুন, তাই উত্তর হবে কি ফায়ার। তাহলে এতে কি পেলাম ট্রি, বিতে পেলাম গ্রাস, সিতে পেলাম পাম, আর ডিতে পেলাম ফায়ার। এরপর পাঁচের দাগে বলা আছে দেখো এলোমেলো ইংরেজি অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো, 2টি করতে হবে প্রত্যেক নম্বর করে। তো এখানে যা মিল ওয়ার্ড আছে সেটা সাজিয়ে নিয়ে সঠিক করতে হবে। যেমন এর দায় বলা আছে দেখো AIMNL, সাজিয়ে গেলে আমরা কি পাচ্ছি দেখো অ্যানিমেল, ANIMAL, অ্যানিমেল। বির দাগে PRARTO, সাইডে গেলে আমরা পাচ্ছি দেখো প্যারট, অর্থাৎ PARROT, তাহলে এতে কি পেলাম অ্যানিম্যাল, বিতে পেলাম প্যারট। এরপর ছয়ের দাগে দেখো বলা আছে অ্যান্সার দি কোশ্চেন ইন ইংলিশ, 4টি করতে প্রত্যেক 2 নম্বর করে। এর দায় বলা আছে দেখো যে হুইচ অ্যানিম্যাল ক্যান লিভ মেনি ডেজ উইদাউট ওয়াটার, কোন প্রাণী অনেকদিন জল না খেয়ে বেঁচে থাকে, উত্তর হবে কি ফ্রগ। তাহলে ফ্রগ ক্যান লিভ মেনি ডেজ উইদাউট ওয়াটার, অর্থাৎ ব্যাঙ অনেকদিন জল ছাড়া বেঁচে থাকতে পারে। তারপর বলা আছে হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, যে কারা আকাশে উঠতে পারে। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্নে 2টো করে আছে, অর্ধ আছে, তোমরা কিন্তু খাতায় যখন লিখবে যে কোনো একটি, আমি এখানে 2টি করে দিচ্ছি, তোমরা লিখবে একটি করে। তো দেখো তাহলে উত্তর হবে কি বি ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ মৌমাছি আকাশে উঠতে পারে। তাহলে প্রথম উত্তরটা হলো ফ্রগ ক্যান লিভ মেনি ডেজ উইদাউট ওয়াটার, আর দ্বিতীয় উত্তরটা হলো যে বি ক্যান ফ্লাই ইন দ্য স্কাই। এরপর বিদ্যাকে দেখো বিদ্যায় বলা আছে হুইচ ইনসেক্ট হ্যাজ 8 আইস, তাহলে কোন পতঙ্গের আছে 8টি চোখ। তাহলে দেখো এটা হচ্ছে কি স্পাইডার, তাহলে স্পাইডার হ্যাজ 8 আইস, তাহলে মাকড়সার আছে 8টি চোখ। তারপর বলা আছে অর হুইচ ইনসেক্ট ইন গ্রিন ইন কালার, কোন পতঙ্গের রং হয় সবুজ, তাহলে তার উত্তর হচ্ছে কি গ্রাস হপার ইন গ্রিন ইন কালার, তাহলে গ্রাস হপার ইজ গ্রিন ইন কালার, তাহলে ঘাস ফড়িংয়ের রং হয় সবুজ। এরপরে সিদ্ধাগে হাউ ফিশেস ব্রিথ ইন ওয়াটার, অর্থাৎ মাছেরা কীভাবে জলের শ্বাসকার্য চালায়, তো উত্তর হবে কি দেখো ফিশ টেক ওয়াটার ইনটু দেয়ার মাউথ, মাছেরা প্রথমে তাদের মুখে জল গ্রহণ করে, তারপর কি করে না পাসিং দি গিলস জাস্ট বিহাইন্ড ইটস হেড, তারপর কি করে মাথার দুপাশে যে 2টি ফুলকা আছে তার ভেতর দিয়ে পাঠিয়ে দেয় অন ইটস সাইড, তাহলে মাথার দুপাশে যে 2টি ফুলকা আছে তার ভেতর দিয়ে পাঠিয়ে দেয়। এটি গেল, তাহলে কি হলো ফিশ টেক ওয়াটার ইনটু দেয়ার মাউথ পাসিং দ্য গিলস জাস্ট বিহাইন্ড ইটস হেড অন ইটস সাইড। এরপরে ডিদ্দাকে বলা আছে দেখো হুইচ ইনসেক্ট
স্প্রেড ম্যালেরিয়া, যে কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়। এখানে লিখতে হবে কি, অ্যানোফিলিস মস্কুইটো স্প্রেড ম্যালেরিয়া। তোমরা শুধু মস্কুইটো লিখলে হবে না, মস্কুইটো অনেকগুলো ভাগ আছে, তাই এখানে লিখতে হবে অ্যানোফিলিস মস্কুইটো স্প্রেড ম্যালেরিয়া, মানে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়। তারপরে বলা আছে অর হোয়ার ট্রিজ মেক দেয়ার ফুড, গাছেরা কোথায় তাদের খাদ্য তৈরি করে, লিখবে লিভ অর্থাৎ পাতা, অথবা একটা পূর্ণ বাক্যে লিখলে হবে ট্রিজ মেক দেয়ার ফুড অন লিভস, গাছেরা তৈরি করে তাদের পাতাতে খাদ্য তৈরি করে, তাই হচ্ছে কি ট্রিজ মেক দেয়ার ফুড অন লিভস। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা এই বিষয়ভিত্তিক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব